আসসালামু আলাইকুম। রকিব ইনকাম। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের পিছনে অনেক মেহনত, অনেক কষ্ট লেগে থাকতে হয়। সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবাই বাস্তব তো দেখেন। রেমিটের যোদ্ধা যাচ্ছে, তো এভাবেই আমরা রেমিটেন্স দেশে পাঠাই, আর বাসার বাবুরা লুটপাট করে অন্য দেশে পাঠায় দেয়। তো অনেক ঘাম, অনেক শ্রম, অনেক 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে টাকা ইনকাম করি। পরিবার লোক মনে করে না ওখানে মনে হয় বস্তা বস্তা টাকা আছে, হচ্ছে যাই ওরা আসলে কুড়াইতেছে, কুড়াইয়া বস্তা ভরে পাঠাচ্ছে। এক একটা দিন কীভাবে যায়, কত কষ্টের মাঝে যায়, প্রবাসী ভালো জানে। আমার এই কথা যে প্রবাসী শুনে সে বুঝবে আমার এই কথাটা গভীরতা কতটুকু, কারণ সে কষ্ট করেছে। তো বেশিরভাগ মানুষ কষ্ট করে, একটা সময় ভালো পর্যায়ে যায়। তো খুব কম মানুষ আছে যাদের কপাল ভালো, তারা তো হাট পরিশ্রমে কষ্ট করে। এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, কিন্তু সিগন্যাল সবাই মানে। এখানে সিগন্যাল বাতি যখন আছে অটোমেটিকলি অফ অন হয়। তো এভাবেই আমরা আসা যাওয়া করি। এখন যদি বৃষ্টি হয় তাহলে এরা ভিজে যাবে, এবং সকালে বৃষ্টি হলে হচ্ছে কাগজে কতটুকু ঠেকাই। সকালে বৃষ্টি হলে ভিজে গেলে তখন এই ভিজা কাপড় নিয়ে সারাদিন কাজ করতে হয়। এই ইউনিফর্ম আমাদের বাংলাদেশে বলে শীতের জ্যাকেট। তো এটা গায়েই ভিজে এবং গায়েই শরীরেই শুকায় যায়। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকে। আর মেডিকেল ছুটি নিতে গেলে তো সেটা 2-3 কিলোমিটার ভিতরে একটা মেডিকেল আছে, সেখানে গিয়ে $5 বা তার থেকে বেশি ডলার দিয়ে কাটতে হয়, টিকিট কাটতে হয়, এবং সেটার জন্য ওয়েট করতে হয়। মানে পুরো অর্ধেক বেলার বেশি আপনাকে চলে যাবে কনফার্ম। অনলাইনে এমসি নেওয়া যায়, খুব কম আর কি, কিছু কিছু হয়। তো তারপরেও কত কথা, ওভার টাইম কাটা, রেপুটেশন খারাপ। আর অসুখ হলে তো নিজের চিকিৎসা নিজেই, এক গ্লাস পানি করে খাইতে হয়, সেটাও নিজেই খাইতে হবে, কারণ সবাই কাজ চাকরি করে, সবাই আমরা সবাই আন্তরিকতা থাকি, সবাই ভাই ভাই খুব সুন্দরভাবে মিলেমিশে থাকি। কারো কোনো সমস্যা হলে পরে খাই, যেমন যদি একটা ফল খায় আপেল, সেটা রুমে থাকলে পরে কয়েকজনে কেটে কেটে খাই।